নমস্কার বন্ধুরা, আমি শাওন। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। রাতের দার্জিলিং কিন্তু খুব সুন্দর। চারপাশে লোকজন গমগম করছে, আলোয় ঝলমল চারিদিক। আর ম্যাল রোডটা তো এত সুন্দর, আমার তো খুব ভাল লেগেছে। সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে, কোথাও গিয়ে সেখানকার খাবার দাবারই যদি আমরা এক্সপ্লোর না করতে পারি তাহলে আর কি হলো। আর আমরা ফ্যামিলি মেম্বার, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনেই কিন্তু ভীষণ পেটুক। খাবার ছাড়া আমাদের কিন্তু চলবে না। যেখানে যাই ভালো খাবারটা কিন্তু আমাদের সবার আগে চাই। তাই আমরা চলে গেছিলাম কুঙ্গাতে। কিন্তু গিয়ে দেখি যে অলরেডি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। কি করা যাবে? তখন পাশে আর একটা রেস্টুরেন্ট ছিল, এটাও টিবেটিয়ান রেস্টুরেন্ট, ডেভেকাস। তা আমরা সেখানে গিয়ে ডিনারটা করব ঠিক করলাম। খাবার দাবার অর্ডার দিয়েছি, দু একটা প্রথম আইটেম ঠিক আছে, কিন্তু তারপরের খাবারের কথা আর আমি এখানে বলছি না, সেগুলো আর থাক, আর নাই বললাম। পরের দিনটা শুরু হলো আলো ঝলমলে একটা দিন দিয়ে, আর একটা সুন্দর সকাল শুরু হয় একটা ফ্রেশ চা দিয়ে। তা সে আমরা বাড়িতেই থাকি আর বাড়ির বাইরে বেড়াতে গিয়ে। তবে হ্যাঁ, দার্জিলিংয়ে এসে কিন্তু এটা দার্জিলিং টি ছিল না, হোটেল থেকে দিয়েছিল এটা সম্ভবত অ্যাসাম টি। কোথাও বেড়াতে গিয়ে বৃষ্টি হবে সেটা অবশ্যই কাম্য নয়, কারণ বৃষ্টি হলে সত্যি কথা বলতে তখন ভালো লাগে না, বেড়ানোর মজাটাই নষ্ট হয়ে যায়। আমরা ঠিক করলাম যে আজকে বেরিয়ে আমরা চারপাশটা, দার্জিলিংয়ের চারপাশটা একটু এক্সপ্লোর করব। কারণ সেইটা যেখানে এসছি সেই জায়গাটা যদি ভালো করে না জানি তাহলে আর কি হলো। সেই জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। এটা ম্যালের ছবি, চারপাশটা অসম্ভব সুন্দর কুয়াশায় ঢেকে রয়েছে, সেটাও একটা অন্যরকম সৌন্দর্য। দার্জিলিং যে কুইন্স অফ হিলস, সেটা কিন্তু এই শৈল শহরে পা দিলেই বোঝা যায়। চারিদিকে ছড়িয়ে রয়েছে আভিজাত্য। তা সে ম্যালে ঘুরে বেড়ানো ঘোড়া সওয়ারিদের থেকে শুরু করে 150 বছরের পুরনো ক্যাফে, রেস্টুরেন্ট, সেসব তো আছেই। আকাশ ঢেকে দেওয়া লম্বা লম্বা গাছেদের সারি, আর অনবরত যখন তখন মেঘেদের এই সব কিছু ঢেকে দেওয়া, এই সব কিছু নিয়েই কিন্তু দার্জিলিং। এখানেই দার্জিলিং অন্যান্য শৈল শহরের থেকে আলাদা এবং অনন্য। আমাদের দেশের বিভিন্ন শৈল শহরে গেছি, কিন্তু এখানের মতো এত সবুজ, এত গ্রিন, সেটা কিন্তু সত্যি কথা বলতে আর কোথাও দেখিনি। আজ থেকে 25 বছর আগে যখন দার্জিলিং এসেছিলাম, তখন অল্প বয়স, তখন বিয়ে হয়নি, বাবা দিদি এদের সঙ্গে এসেছিলাম। তখন কিন্তু দার্জিলিং একদম অন্যরকম ছিল, অনেক নোংরা ছিল সত্যি কথা বলতে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, বলতে খারাপ লাগছে কিন্তু এটাই ঠিক, সত্যি কথা। কিন্তু এবারে দেখলাম সেই সবগুলো কিন্তু একদমই নেই। রাস্তাঘাট অনেক পরিষ্কার, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, গাড়ি চলাচল অনেক উন্নত হয়েছে। যেহেতু এই শহর অনেক পুরনো, কাজেই এই শহরের মেনটেনেন্সও সেইভাবে করা উচিত। আমার মনে হয়েছে আমাদের দেশের অন্যান্য শৈল শহরের তুলনায় এই শহর অনেক সুন্দর হয়ে উঠেছে এখনকার দিনে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মহাকাল মন্দিরে। সেখানেও অসম্ভব সুন্দর চারপাশের দৃশ্য। আগেরবার যখন 25 বছর আগে যখন এসেছিলাম আমি এই মন্দিরে যাইনি, এবারে তাই মন্দিরটা ঘুরে এলাম পাহাড়ের উপরে। আমি তো প্রথমে ভেবেছিলাম অতটা পাহাড়ের উপরে আমি উঠতেই পারবো না, কিন্তু কি জানি ভগবানেরই হয়তো কৃপা, আমি ওইখান পর্যন্ত উঠে গেলাম। কারণ আমার পায়ের 1 বছর আগেও যে অবস্থা ছিল, এত দূর এখানে হেঁটে ওঠার মতো আমার অবস্থা ছিল না। সবই ভগবানের কৃপা। রাস্তার পাশে বসে একজন নেপালি ভদ্রলোক গান গাইছে দেখলাম, আমার খুব ভাল লাগলো, তাই আমি কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য কেভেন্টার্সে। এখানেও ইতিহাস, এখানেও এই রেস্টুরেন্টের প্রাচীনত্ব,
আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম কারা কারা এখানে এসে শ্যুটিং করে গেছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে হাল আমলের রণবীর কাপুরও এখানে শ্যুটিং করে গেছেন। এবং খাবারও এখানকার খুবই ভালো। আমার তো বেশ ভালো লেগেছে এখানকার খাবার, কারণ অন্যান্য জায়গায় আগের দিনের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, সেই অনুযায়ী আজকের দিনের এই খাবারটা আমার বেশ ভালো লেগেছিল। আর এই তো এইভাবে আমরা সেদিনটা শেষ করলাম। পরের আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো, দার্জিলিংয়ের ভিডিও। আরও দেখতে থাকুন। আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো আপনারা কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্তই থাক। টাটা, সবাই ভালো থাকবেন আর সবাই জানাবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো।